এখন আমরা আমাদের functions.php প্রয়োজনীয় কিছু কোড আমরা এখানে রাইট করব। এই functions.php তে আমাদের ডিফল্ট কিছু কোড থাকে, প্রয়োজনীয় কিছু কোড থাকে, সেটা আমরা পাবো কিভাবে? সেটা পাওয়ার জন্য আমরা আমাদের ডেভেলপার ওয়ার্ডপ্রেসের অর্গে যদি আমরা সার্চ করি আফটার সেটআপ থিম একটা হুক আছে, সেই হুকের আন্ডারে কি কি আমরা ডিফল্ট রাখতে পারি বা খুবই প্রয়োজন আমাদের মাস্ট রাখতে হবে, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। আমরা যদি এখানে সার্চ করি আফটার সেটআপ থিম হুক, তো সে সরাসরি আমার দেখা দিবে ডেভেলপার্স wordpress.org। তো সেম আমরা পেজটা পেয়ে যাচ্ছি। এখানে এসে আমরা যে প্রয়োজনীয় কোডটা সেটা আমরা এখান থেকে নিয়ে যাব। এই যে কোডটা আমরা এখান থেকে কপি করব, সেটা এখানে নিয়ে যাব। অবশ্যই এই নামটা আমাদের ফাংশন টেক্সট ডোমেইন নাম হবে। আমরা এখানে দিয়ে দিব ফিলোসফি। অবশ্যই টেক্সট ডোমেইন নামটা আমরা এখানে নিয়ে আসবো। কি নাম ছিল? ফিলোসফি রাখবো। ওকে, ফাইন। আমরা এগুলো একটু অর্গানাইজ করি। এটাকে চাইলে আমরা পাশাপাশি রাখতে পারি, নো প্রবলেম। আমাদের মোটামুটি functions.php তে ডিফল্ট কিছু কোড থাকা দরকার সেটা থিমের জন্য, সেটা আমরা রাইট করলাম। এরপর যেহেতু আমরা শেষে এইটার style.css যেহেতু ফাইলটা আমরা নিলাম, সেটা আমরা ক্রিয়েট করব, যেটা অবশ্যই থাকবে আমাদের অ্যাসেট ফোল্ডারে। অ্যাসেট ওরা বলে এলো আমাদের একটা দিব, স্পেস দিব, এই ফাইলটা আমরা ক্রিয়েট করব সিএসএস ফোল্ডারের ভিতরে। ফিলোসফি অ্যাসেট সিএসএস, এই যেখানে ক্রিয়েট করবো আমরা। এই নামে ক্রিয়েট করবো, আমাদের আর কোনো কিছু করার দরকার নেই।